কোটি কোটি টাকা লাভের স্বপ্ন আপনার পূরণ হবে। অসাধারণ পাওয়ারফুল উপকারী এই ছোট্ট আমলটির ওসিলাতে বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আমল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি এই আমলটি উম্মতকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, আমলটি এতটাই উপকারী, এতটাই কার্যকর, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে দ্রুত জিরো থেকে হিরো হওয়া যায়। দ্রুত গুরবত হতে, অভাবী হতে বড় মালদার হওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দীর্ঘদিনের অভাব, দীর্ঘদিনের কষ্ট, দীর্ঘদিনের তঙ্গি, সংকীর্ণতা প্রিয় দর্শক কিছুতেই দূর হচ্ছে না, আপনার পিছু ছাড়ছে না। প্রিয় দর্শক, আপনি কঠিন টেনশনে আছেন, কঠিন চিন্তার মধ্যে আছেন, কেননা কঠোর পরিশ্রম করছেন, এর পরেও কেন আপনার অভাব যাচ্ছে না? কেন আপনি অভাব অনটনের কষ্ট হতে আপনি নাজাত পাচ্ছেন না? কেন আপনার সংসারে সচ্ছলতা আসছে না? কেন উন্নতি, সমৃদ্ধি, বরকত আসছে না? প্রিয় দর্শক, এর কোনো উত্তর আপনি খুঁজে পাচ্ছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে অনেক কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে আপনার দিন কাটছে। আপনি আপনার পরিবার নিয়ে আর্থিক চরম কষ্টের মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই কষ্টের দিন শেষ হবে। অভাবের অভিশাপ হতে আপনি মুক্তি পাবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে মালামাল হবেন। আপনার জীবনের বড় স্বপ্ন পূরণ হবে এই অসাধারণ আমলটির বরকতে। তবে এই আমলটি আমাকে আপনাকে সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে আমাদেরকে করতে হবে। প্রিয় দর্শক, এই অসাধারণ আমল এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, কোনো ভাই এবং বোন যদি অহেতুক চিন্তা, দুশ্চিন্তা এবং টেনশনের বিমারিতে এবং অন্য কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত থাকেন এবং সেই রোগ ব্যাধি কিছুতেই দূর হচ্ছে না, যা ইনকাম করেন তার অর্ধেকের বেশি চিকিৎসার পিছনে খরচ হয়ে যায়, ওষুধ কেনার পিছনে খরচ হয়ে যায়, এর পরেও শেফা মেলে না, সুস্থতা মেলে না। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলের বরকতে আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনার ব্যাধি দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, এই আমল এতটাই উপকারী, যে কোনো রোগ ব্যাধি হতে, আভ্যন্তরীণ বাহ্যিক যে কোনো রোগ ব্যাধি হতে আপনি মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের ভিতরকে আল্লাহ পাক পরিপূর্ণরূপে সুস্থতা দান করবেন, বাহ্যিকভাবেও আভ্যন্তরীণভাবেও আল্লাহ পাক আপাদ মস্তক সুস্থতা তিনি দান করবেন ইনশাআল্লাহ এই অসাধারণ আমলটির বরকতে। প্রিয় দর্শক, আপনার জীবনে ঘন ঘন বিপদ আসে, মুসিবত আসে এবং সেই বিপদ মুসিবত হতে আপনি কিছুতেই নাজাত পান না। প্রিয় দর্শক, বিপদ মুসিবতে মানুষ যখন পড়ে, বিপদগ্রস্ত হয়ে যায়, তখন সে একেবারে দিশেহারা হয়ে যায়।
কি করবে, কি করলে বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, এই চিন্তায় মগ্ন থাকে। প্রিয় দর্শক, এইভাবে করে তার সব কাজে ব্যাঘাত ঘটে, কিছুই ভালো লাগে না। সব সময় তার মাথায় একটাই চিন্তা, কি করে বিপদ মুসিবত হতে আমি নাজাত পাবো। প্রিয় দর্শক, বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক না কেন, যে কোনো বিপদ হতে, সকল প্রকারের বিপদ হতে, একটি বিপদ নয় একাধিক বিপদ হতে নাজাত মিলবে, আপনি উদ্ধার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিনের এমন সাহায্য, এমন নুসরত আপনি লাভ করতে পারবেন এই অসাধারণ আমলটির ওসিলাতে। প্রিয় দর্শক, এই আমলটি আপনি করবেন সঠিক পদ্ধতিতে, ইনশাআল্লাহ আপনার হাজত প্রয়োজনগুলো সুন্দরভাবে সহজেই পূরণ হবে। আল্লাহ পাক তা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একজন মানুষের সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত কত প্রয়োজন, কত হাজত সামনে আসে, কিন্তু অনেকের সেই হাজত, সেই প্রয়োজন পূরণ হয় না। সেই হাজত, সেই প্রয়োজন পূরণ করতে গিয়ে হাজারো বাধা বিঘ্নতা এসে যায়, ফলে সেই দিনের প্রয়োজন আনকমপ্লিট থাকে, পূরণ হয় না। ফলে সে পেরেশান হয়, সে টেনশনের মধ্যে পড়ে যায়। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত আপনার যত হাজত, যত প্রয়োজন সামনে আসবে, আল্লাহ পাকের ইচ্ছাতে তা সুন্দরভাবে পূরণ হবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এইভাবে করে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, নিশ্চিন্ত হয়ে, টেনশন মুক্ত হয়ে আপনি ঘুমাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার যাবতীয় প্রয়োজনগুলো এই অসাধারণ আমলটির বরকতে পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমরা যাই করি না কেন, যত চেষ্টাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে আমরা একটি ছোট্ট হাজত পূরণ করতে পারবো না। আল্লাহ পাক তিনি বলেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যা ইচ্ছা করো, যে ইচ্ছা পূরণের জন্য তোমরা যা চেষ্টা করো, তোমাদের সেই চেষ্টাতে, তোমাদের সেই ইচ্ছাতে কিছুই হয় না, কোনো কিছুই পূরণ হয় না। যা কিছু পূরণ হয় মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে। সুতরাং সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত আপনার হাজত, আপনার প্রয়োজন পূরণে আল্লাহ পাকের রহমত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি থাকবে, তেনার ইচ্ছা থাকবে। ফলে ফটাফট সুন্দরভাবে আপনার হাজতগুলো, প্রয়োজনগুলো পূরণ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত বড় আমল, কত বড় উপকারী আমল, যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাক জবানে এই আমলটি আমাদেরকে তিনি শিখিয়েছেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি আপনি করবেন, অতীত জীবনের সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেবেন। এমন ভাবে মাফ করবেন, আপনি গুনাহ মুক্ত হবেন। আজকে জন্ম নেওয়া নবজাতক শিশুর ন্যায় আপনি নিষ্পাপ
নিষ্পাপ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, গুনাহ মাফ হওয়া অত্যন্ত জরুরি, আমাদের খুবই প্রয়োজন। অন্যথায় এই গুনাহ আমাদের জীবনকে এক বিপদগ্রস্ত জীবন বানিয়ে দেবে, আমাদের জীবনের সুখ শান্তি কেড়ে নেবে। গুনাহ মানুষের সুখ শান্তি কেড়ে নেয়, মানুষকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, মানুষকে গুরুবোধ অভাবের মধ্যে ঠেলে দেয়। গুনাহ মানুষের জীবনকে বেস্বাদ করে দেয়। গুনাহের নহুসাত, গুনাহের মন্দ প্রভাব বান্দা ও বান্দির রুজি রোজগারে পড়ে, তার পরিবারে, তার সংসারে পড়ে। এইভাবে করে যে কোনো কাজে সফল কাম হওয়ার ব্যাপারে গুনাহ বিরাট বড় বাধা হয়ে যায়। এই গুনাহ আমার আপনার মওতকে কঠিন বানাবে, যে গুনাহ কবরের আযাব গজবে লিপ্ত করবে, যে গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় দর্শক, গুনাহের একাধিক খারাপ দিক আছে দুনিয়াতে এবং পরকালেও। এই জন্য গুনাহ মুক্ত হওয়া, গুনাহ হতে একেবারে নিষ্পাপ হওয়া আমাদের জন্য এতটাই জরুরি যা আমি আপনি কল্পনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য গুনাহ মাফের বিষয়টিকে এতটাই আসান করেছেন, এতটাই সহজ করেছেন। কয়েক মিনিটের আমল যদি আপনি করতে পারেন, কয়েক মিনিটের আমল যদি আমি আপনি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বছর বছরের গোনা, অতীত জীবনের যাবতীয় গোনা, যে গোনা আসমান ছুঁয়ে গেছে, সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়ে গেছে, সেই গোনা, সমস্ত গোনা রাশি আল্লাহ পাক কয়েক মিনিটের আমলের বরকতে তিনি তা মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম সহজ রাস্তা, সহজ উপায়, সহজ আমল এই উম্মতে মুহাম্মাদের জন্য রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল, এই আমলটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে অতীত জীবনের সমস্ত গুনাহ হতে পবিত্র হয়ে যান। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কিয়ামতের দিনে আপনার আমল নামায় আল্লাহ পাক যখন এই আমলটি দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবেন, এত সন্তুষ্ট হবেন, সেদিন আপনার আমল নামা বিরাট দামি এবং মূল্যবান হয়ে যাবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মিজানের পাল্লায় যখন নেকি রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে সেই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা ভারী হবে সে নাজাত পেয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, সে উন্নত মানের জীবন পাবে আবাদান আবাদান। আর যার নেকির পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে, সে কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবে। সুতরাং কিয়ামতের কঠিন দিনে নেকির পাল্লা ভারী হওয়াও নাজাতের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই আমল আপনার নেকির পাল্লাকে ভারী করে দিতে অত্যন্ত সহায়ক হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সহজ আমলটি ছাড়ার নয়, কষ্ট করে আপনি আপনার মূল্যবান সময়, কয়েক মিনিট সময় আপনি দিন, ইনশাআল্লাহ দুনিয়া বেনে যাবে, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফল কাম করবেন
ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক এই অসাধারণ আমলটি করতে আপনি একদম অলসতা করবেন না, গাফিলতি করবেন না। প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ উপকারী আমলটি কি। প্রিয় দর্শক আমলটি হচ্ছে একটি জিকির, আপনাকে 10 বার পড়তে হবে সঠিক নিয়মে। প্রিয় দর্শক নিয়মটা হচ্ছে আপনি এই আমলটি শোবার আগে বিছানায় বসে বসে করবেন। প্রিয় দর্শক আমলটি করার পূর্বে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করবেন। প্রিয় দর্শক এইভাবে করে অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পড়ে নেবেন বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক এরপর আপনি আপনার বিছানাতে আসবেন। যখন আপনি ঘুমাতে যাবেন ঠিক সেই সময় ঘুমানোর আগে সর্বপ্রথম আপনি অতীত জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, যার বাংলা অনুবাদ, হে আল্লাহ আমি আপনার কাছে আমার জীবনের সমস্ত গুনাহ রাশি হতে মাফ চাইছি। হে আল্লাহ আপনি এমন এক সত্তা, আপনি ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই, আপনি তো চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী। হে আল্লাহ আমি আপনার কাছেই তাওবা করছি। প্রিয় দর্শক অত্যন্ত আন্তরিকতার সহিত আপনি ইস্তেগফারটি পড়বেন। এরপর আপনি সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবেন। আল কোরআনুল কারীমের এই অসাধারণ সূরা, 7টি আয়াত সংবলিত সূরা আল হামদু শরীফ আপনি একবার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক আল হামদু শরীফ একবার তেলাওয়াত হয়ে গেলে এবার আপনি একবার দরুদ শরীফ পড়বেন। দরুদ ইব্রাহিম আপনি বিশুদ্ধভাবে পাঠ করে নেবেন। প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি ডান কাত হয়ে শুয়ে পড়বেন। প্রিয় দর্শক এরপর আপনি 10 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক 10 বার আপনি পড়বেন আর 10 বারই আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আল্লাহ পাক খুশি হয়ে কথা বলবেন, অসংখ্য নূরের তৈরি ফেরেশতাদের সম্মুখে আপনাকে নিয়ে গর্ব করবেন। প্রিয় দর্শক আল্লাহু আকবার 10 বার হয়ে গেলে এবার আপনি 10 বার পড়বেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক 10 বার আপনি পড়বেন, 10 বারই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, আমার বান্দা আমার তাসবিহ পড়ছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক এরপর আপনি 10 বার পড়বেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি 10 বার পড়বেন আর 10 বারই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আপনি 10 বার পড়বেন আর 10 বারই আল্লাহ পাক এইভাবে একই কথা তিনি রিপিট করবেন খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক এই হচ্ছে আমল, এই হচ্ছে জিকির। এই জিকিরটি আপনি এইভাবে করে 10 বার 10 বার করে পড়বেন। 10 বার হয়ে গেলে এবার আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার অর্থাৎ তাসবিহে ফাতিমি পড়বেন। এরপর আপনি ঘুমিয়ে পড়বেন, কারো সাথে কথা বলবেন না। ইনশাআল্লাহ এই আমল এতটাই পাওয়ারফুল, আপনি লিখে নিতে পারেন আপনার জীবনের স্বপ্ন কোটি কোটি টাকা লাভ করা, বড় ধনী হওয়া, অনেক ধন সম্পদের মালিক হওয়া, আল্লাহ পাকের ফজল অর্জন করা, তিনার করুণা অর্জন করা,
যে সম্পদ দিয়ে আপনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবেন, আল্লাহ পাকের কাজ করবেন, জনসেবামূলক কাজ করবেন এবং এই সম্পদ দিয়ে আপনি পরকাল কামাবেন, আখেরাত কামাবেন এবং দুনিয়ার বুকে সচ্ছলতার সঙ্গে সুখে শান্তিতে আপনি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের ওপর আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন আর পরকালের কামিয়াবি অর্জন করবেন ইনশাআল্লাহ। এই বৃহৎ নেক উদ্দেশ্য আপনার পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ আমলটি, এই অসাধারণ জিকিরটি করার সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।